একসময় ভাঙড়ের পাওয়ার গ্রিড আন্দোলনে যারা বড়সড় ভূমিকা রেখেছিল এবং ভাঙড় ২ নম্বর ব্লকের পোলেরহাট 2 যাদের দখলে ছিল, সেই পাওয়ার গ্রিড আন্দোলনকারীদের মধ্যে ভাঙন ধরালো তৃণমূল কংগ্রেস, যা লোকসভা ভোটের আগেই বড় চমক তথা জয়ের শিরোপা বলে মনে করছে তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার সন্ধ্যায় ভাঙড় ২ নম্বর ব্লকের বিজয়গঞ্জ বাজারে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি রাজনৈতিক কর্মী সভার আয়োজন করা হয়। এদিনের এই কর্মী সভা থেকে ক্যানিং পূর্বে বিধায়ক তথা ভাঙড়ের পর্যবেক্ষক বিধায়ক শওকত মোল্লার হাত ধরে প্রায় ৫০-এরও অধিক জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির সদস্য তৃণমূলে যোগদান করে, যারা অধিকাংশই পোলেরহাট ২ নম্বরের মিদ্যে পাড়ার। এ বিষয়ে শওকত মোল্লা বলেন, যারা লড়াই করেছে তাদেরকেই বঞ্চিত করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে জমি রক্ষা কমিটি। কি বললেন শওকত মোল্লা, শুনবো। আমাদের পোলেরহাট ২ নম্বর অঞ্চলে আপনারা জানেন যে সেখানে জমি রক্ষা কমিটি ছিল, আছে সেখানে আইএসএফ আছে। গত পঞ্চায়েত নির্বাচনে সেখানে জমি রক্ষা কমিটির নেতৃত্বে পঞ্চায়েত তৈরি হয়েছে এবং এটাও আপনারা সকলেই জানেন যে বিগত দিনে আমাদের সরকার এই জমি রক্ষা কমিটির যারা নেতা, তারা আমাদের সরকারের থেকে কোটি কোটি টাকা তারা নিয়ে এসেছে, কিন্তু তার বিনিময়ে তারা এলাকার যারা ছেলেরা পেটে কাপড় বেঁধে যারা লড়াই করেছে, যারা কখনো কেস খেয়েছে, কখনো আহত হয়েছে, নানান রকম ঘটনা ঘটেছে, তাদের এতটুকু সহযোগিতা না করে নিজেরা অনেকেই আত্মসাৎ করেছে। বিশেষ করে আমাদের মিথ্যে পাড়া, যেটা পোলেরহাট 2, যে মিথ্যে পাড়ার কথা আমরা সকলেই জানি, ছেলেরা বুক জিতিয়ে লড়াই করে, ওরা যে রাজনৈতিক দলে থাকে তারা বুক জিতিয়ে লড়াই করে। আজকের সেই মিথ্যে পাড়া থেকে আমাদের দলে প্রায় ৫০ থেকে ৬০ জন আমাদের জমি রক্ষা কমিটি যারা নেতা কর্মী মিলিয়ে তারা আজকে আমাদের দলে যোগদান করবে। একদিকে আইএসএফ এর পতন হবে, অন্যদিকে জমি রক্ষা কমিটি, বিশেষ করে রিন্টু মিদ্দে, কাবির হোসেন মিদ্দে, সুফিয়ান মোল্লা, মোকারিম মোল্লা, শাহ আলম মোল্লা, শুকুর আলী মোল্লা, দৌলত মিদ্দে এবং আরাবুল মোল্লা, যারা পাওয়ার গ্রিড আন্দোলনে শরীর হয়েছিল এবং তারা পোলেরহাট 2 দখল করেছিল, সেখান থেকে আজকে জয়েন কতটা শক্ত সবল হবে আপনারা? দেখুন, জনবিস্ফোরণ। কারণ এই জমি কমিটির যারা নেতা তারা কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। ওখানকার যারা যে ছেলেগুলো পেটে কাপড় বেঁধে লড়াই করেছে তাদের কোনো পাশে দাঁড়ায়নি, তাদের কোনো সহযোগিতা করেনি, বরং সরকার যে সমস্ত অর্থ দিয়েছে বিভিন্ন স্কিমে সেইগুলোকে লুট করেছে, যার ফলে আজকে রিন্টুদের নেতৃত্বে, আজকের মোকারিমদের নেতৃত্বে, আজকের এখানে সালমদের নেতৃত্বে যারা এখানে আছে, কাবিরের নেতৃত্বে আজ এখানে শতাধিক তৃণমূল জমি রক্ষা কমিটির ছেলেরা আমাদের সঙ্গে যোগদান করেছে এবং আগামী দিনে আপনারা দেখতে পাবেন আগামী ১ সপ্তাহের মধ্যে প্রচুর আইএসএফ কর্মী এবং জমি রক্ষার আরো যারা কর্মীরা আছে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করে। পোলেরহাট 2 তো আপনাদের হাতছাড়া, এবার কি তাহলে শক্ত হলো জমি? পোলেরহাট 2 জিতবো আর গোটা ভাঙড় জিতবো, ৫০,০০০ ভোটে লিড নেব, এটা আজকে দায়িত্ব নিয়ে আছে এখানে বলে। অন্যদিকে সদ্য তৃণমূলে যোগ দেওয়া রিন্টু মিদ্দে তিনি জানান, একটা জিনিস দেখো, যেভাবে ২০১৭ সাল থেকে যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের মেন ভূমিকায় ওই মিথ্যে পাড়ার অঞ্চলে আমি ছিলাম। কিন্তু কি যেভাবে যখন থেকে সরকারের সাথে যে চুক্তি করেছিল যারা আন্দোলনকারী, তারা সরকারের সাথে চুক্তি করে সরকারের কাছ থেকে যে মোটা অঙ্কের টাকা নিয়েছিল, কোটি কোটি টাকা, ৫২ কোটি টাকা নিয়ে আমাদেরকে প্রলোভন দেখেছিল যে ১২ কোটি টাকা আমরা নিয়েছি। কিন্তু কি আমাদের সাথে যে বেইমানি, যে বিশ্বাসঘাতকতা করেছে, তার প্রতিফলন আজকে আমরা দিতে বাধ্য। কেননা পেটে কাপড় বেঁধে আমরা সত্যিকারে লড়াই করেছি, সরকারের বিরুদ্ধে না, একটা ব্যক্তির বিরুদ্ধে ভাঙড়ে লড়াই হয়েছিল। কিন্তু কি সরকারের ঘেঁটতি গিয়েছে ওই আন্দোলনটা করতে গিয়ে, সেই আন্দোলন করতে গিয়ে অনেক মানুষের প্রাণহানি হয়েছিল, অনেক মানুষ আহত হয়েছিল, অনেক মানুষের ক্ষতি হয়েছিল। সেটাকে সরকার পাই টু পাই ক্ষতিপূরণ দিয়েছে, কিন্তু সে মানুষ ক্ষতিপূরণ থেকে বঞ্চিত হয়েছে। যেটা সরকার দিয়েছিল সেটা মানুষ পায়নি। আজকে তার প্রতিফলন দেওয়ার জন্য আমরা কেন আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি, তার একটাই উদ্দেশ্য,
যেভাবে সারা বাংলা জুড়ে বিজেপি অরাজকতা শুরু করেছে, সিএ লাগু করেছে এবং সামনে যে বিধানসভায় লোকসভা ভোট, সেই লোকসভা ভোটের পরে এনআরসি করবে না এর কোনো গ্যারান্টি নেই। তার জন্য আমরা জমি কমিটির ক্ষমতা নেই একটা অঞ্চল নিয়ে কিছু করার, এবং এটা আপনারা ভালো রকম জানেন যে 2018 সাল থেকে আর 2024 পঞ্চায়েত জমি কমিটির হাতে, কিন্তু কি কোনো উন্নয়ন করতে পারিনি। সারা অঞ্চলে টেন্ডার হয়েছে, পোলের 2 নম্বর অঞ্চলে একটা টাকার কাজ করে জমি কমিটি দেখাতে পারিনি, আর আশা করছি আগামী দিনেও পারবে না। উন্নয়নের স্বার্থে তাহলে তৃণমূলের উন্নয়নের স্বার্থে আমরা আজকে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছি। যারা ঘর পাওয়ার যোগ্য তাদের ঘরের টাকা জমি কমিটির নেতারা আত্মসমর্পণ করেছে, খেয়ে নিয়েছে, লুট করেছে, রাস্তাগুলোকে লুট করেছে। তার জন্য আমরা আজকে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছি, মানুষের ন্যায্য পাওনা আমরা বুঝিয়ে দেওয়ার জন্য। আমার নাম রিন্টু মিদ্দা, আমি মিদ্দেপাড়ার একজন কর্মী, আজকে তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম।